আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজির বরফি। এটা আপনারা কম বেশি সবাই জানেন বা সবাই এটা করতে পারেন। আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে নিয়েছি এক বাটি সুজি। আমি এটা সরু দানা সুজিটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কাজু আর কাজু বাদাম আর চিনা বাদাম একসঙ্গে, এটাকে আমি একটু ভেঙে নিয়েছি। আর সুজিটা আমি এখানে এক বাটি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর এখানে একটা আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা এখানে চাইলে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিয়ে এটাকে করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। বেসনটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এটাকে একটু টাইম নিয়ে এইভাবে করে এটাকে ভেজে নিতে হবে। বেসনটা দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটাকে এইভাবে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। এটা একটু টাইম লাগবে। খুব ভালো করে না ভাজলে এটা কাঁচা গন্ধ থেকে যাবে বেসনের। তো দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এই সাইডে দিয়ে দিলাম আর 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 বাটি যে সুজিটা নিয়েছিলাম, সুজিটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে সুজি আর বেসনটাকে খুব ভালো করে ভেজে নেব। এটাকে বারবার এভাবে নাড়তে হবে, না হলে নিচেটা পুড়ে যেতে পারে। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে সুজি আর বেসনটা। বেসনটা তো আগেই একটু হালকা ভেজে নেওয়া হয়েছে, ওর মধ্যেই আমি সুজিটা দিয়ে দিয়েছি। তো দেখুন আস্তে আস্তে কালারটাও এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সুজিটাকে আমি ভেজে তুলে নিয়েছি। ওই ফ্রাই প্যানটার মধ্যেই আমি আবারও দিয়ে দেব এই কাপের মাপ করে 1 কাপ পানি। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, এরপর এখানে আরও দিয়ে দেব হাফ কাপ। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি আর 1.5 কাপ চিনি দিয়েছি। এরপর এটাকে আমি একটা সিরা তৈরি করে নেব। এইভাবে করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এভাবে করে একটা সিরা তৈরি করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে সিরাটাকে আমি জাল করে নেব। তো এটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন এইভাবে করে দেখে নিতে হবে। এই যে এইভাবে করে এক তার দো তার বলে না, তো সেটা এইভাবে এক তার হলেই এটাকে ভাবতে হবে যে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে, আমার সিরাটা রেডি। তো এটা রেডি হয়ে গেছে সিরাটা। এরপর আমি এখানে যে সুজি আর বেসন একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটা আমি এই সিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে বারবার এভাবে নাড়তে হবে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এইভাবে করে এটাকে সিরার সঙ্গে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন ফুটতে শুরু করেছে। এইভাবে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটা ভালোভাবেই আমার সুজিটা শিরার সঙ্গে মিশে গেছে দেখুন। আর এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো খুব বেশি ঘন করব না। তো এটা আমি একটা প্লেট নিয়েছি স্টিলের, এর মধ্যে আমি, আপনারা এখানে সাদা তেল দিতে পারেন বা এখানে ঘিও দিতে পারেন। তো ঘিটা এর মধ্যে দিয়ে ওই সুজির মিশ্রণটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঢেলে নেওয়ার পর এটাকে আমি এভাবে একটু সমান করে দিলাম, কারণ এটা গরম আছে খুবই, হাত দিয়ে এটা করা যাবে না এভাবে। তো আমি একটা হাতা দিয়ে এটাকে এভাবে সমান করে নিলাম। নেওয়ার পর আমি এখানে যে কাজু বাদাম আর চিনা বাদাম এটাকে ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে এভাবে ছড়িয়ে দিলাম। অনেকে সুজির মধ্যেই দেয় বা আপনারাও দিতে পারেন এভাবে। তো এইভাবে দিলেও ভালো লাগে। সুজির মধ্যে এভাবে দিয়ে একটু এইভাবে হাতা দিয়ে একটু চেপে দিলাম, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। তো এইভাবে এটাকে আমি সেট করে নিয়েছি। তো এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার আগে আমি একটা ছুরি নিয়ে এভাবে বরফিটাকে প্রথমে কেটে নেব, না হলে তখন হয়তো এটা এভাবে বরফিটা কাটা যাবে না সেট হয়ে গেলে। এটাকে হালকা গরম অবস্থা থাকলে এভাবে করে বরফিটাকে প্রথমে কেটে নিতে হবে, না হলে এটা তখন আর কাটা যাবে না। তো আমি এভাবে করে বরফিটাকে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগেই এটাকে এভাবে কেটে নিতে হবে, না হলে পরে এটা আর কাটা যাবে না, অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন এটা আমার বরফি কাটা হয়ে গেছে। আর এরপর দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর এই বরফিগুলো নিচে থেকেই উঠে আসছে। এই দেখুন, দেখুন সবগুলোই উঠে গেছে। এই দেখুন, তো সবগুলোকেই আমি এরপর হাত দিয়ে ভেঙে ভেঙে এই দেখুন বরফিগুলোকে আমি থালার থেকে আমি উঠিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধু।